যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। সত্যি বন্ধুরা, যুগের পর যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। আর তিনি হলেন আমাদের সবার প্রিয় হাসির রাজা গোপাল ভাঁড়। নমস্কার বন্ধুরা, আজকের গল্প গোপাল পেল যমরাজের চিঠি। সাথে থাকো আর শুনতে থাকো। আজ থেকে অনেক বছর আগের কথা। গোপালের তখন শারীরিক, মানসিক, আর্থিক অবস্থা খুবই খারাপ যাচ্ছিল। তাই গোপাল এক জ্যোতিষীর কাছে গেল হাত দেখাতে। ওর নাম জ্যোতিষ মশাই, আমার হাতটা একটু দেখে বলুন তো, আমার শারীরিক, মানসিক, আর্থিক খুবই সময় খারাপ যাচ্ছে। জ্যোতিষী গোপালের হাত দেখে বললেন, শোনো গোপাল, প্রথমেই বলি শারীরিক অবস্থা। রক্ত মাংসের শরীর আমাদের, যখন তখন খারাপ হতেই পারে। এরপরে বলি আর্থিক ও মানসিক অবস্থার কথা। হয়তো তোমার মনের ইচ্ছে প্রচুর ধন সম্পত্তি, টাকা পয়সার মালিক হওয়া। হয়তো তুমি গোপনে কিছু চাইছো ঈশ্বরের কাছে, কিন্তু তা পূরণ হচ্ছে না। এতে তোমার মানসিক অবস্থার অবনতি হতেই পারে। শোনো গোপাল, তোমার হাত দেখে আমি অনুমান করছি তোমার সময় খারাপ যাচ্ছে। তবে তোমার বাকি ইচ্ছে পূরণ হবে কিনা জানি না। তবে একটা কথা জানবে, জন্ম যখন নিয়েছো, মৃত্যু নিশ্চিত। জ্যোতিষ মশাই, তাহলে কি আমার মৃত্যু খুব তাড়াতাড়ি হবে? গোপাল, তুমি ভুল বুঝছো। একটা শিশু যখন মাতৃগর্ভে আসে, তখন আমরা বলতে পারি সেই শিশুটি কবে জন্মগ্রহণ করবে। কিন্তু একটা মানুষ কবে কখন মৃত্যুবরণ করবে তা আমরা কেউ বলতে পারি না। তা একমাত্র জানেন স্বয়ং যমরাজ। গোপাল, তুমি সৎ পথে চলো, ঈশ্বরকে ডাকো, তোমার খারাপ সময় ঠিক পরিবর্তন হবে। ওর নাম জ্যোতিষ মশাই, আসলাম তাহলে। এরপর গোপাল জ্যোতিষ মশাইকে বিদায় জানিয়ে সেইখান থেকে চলে গেল। সেই রাতে গোপাল যমরাজের কথা চিন্তা করতে করতে ঘুমিয়ে পড়ে এবং ঘুমের মধ্যে সে যমালয়ে পৌঁছে যায়। এসো এসো গোপাল, তোমাকে স্বর্গলোকে স্বাগত। একই যমরাজ, আমি তাহলে মরেই গেলাম। আমার বউটা সাত তাড়াতাড়ি বিধবা হয়ে গেল। না গোপাল, তোমার কোনো সময় আসেনি। তুমি আমাকে বেশি ভেবেছো, তাই তুমি যমালয়ে এসেছো। তুমি স্বপ্ন দেখছো। ধন্যবাদ যমরাজ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। হে যমরাজ, আমি মৃত্যুকে বড় ভয় পাই। আপনার কাছে আমি একটা প্রস্তাব রাখতে পারি? বলো গোপাল, কি প্রস্তাব তোমার? যমরাজ, আপনি যদি মৃত্যুর আগে আমাকে একটা চিঠি পাঠান তাহলে খুব ভালো হয়। আমি সব কিছু গুছিয়ে গাছিয়ে তারপরে মরতে চাই। এই পৃথিবীতে যত প্রাণী আছে জন্মালে মৃত্যু তার নিশ্চিত। তুমি একজন সৎ ও ভালো মানুষ, তাই তোমার প্রস্তাব আমি রাখছি। তোমার মৃত্যুর আগে তোমাকে আমি চারটি চিঠি পাঠাবো, যার দ্বারা তুমি বুঝতে পারবে তোমার মৃত্যু আসন্ন। শোনো গোপাল, আমার চিঠি পাওয়ার সাথে তুমি নিজেকে মৃত্যুর জন্য প্রস্তুত রেখো। এমন। ঠিক আছে যমরাজ, এবার তাহলে আসি। 10 বছর কেটে গেল, কিন্তু যমরাজের চিঠি তখনও আসলো না।
গোপাল সংসার জীবনে নিজেকে ব্যস্ত রেখেছে। ধীরে ধীরে তার চুল পাকতে শুরু করলো, কিন্তু জমের চিঠি তখনও আসেনি। সংসারের নানান কাজে ব্যস্ত থাকতো গোপাল। আরও কয়েক বছর পর গোপালের দাঁত পড়া শুরু হলো, তবুও জমের চিঠি আসলো না। জীবন চলতে থাকলো একইভাবে। এরপর গোপালের দৃষ্টিশক্তি আস্তে আস্তে কমতে শুরু করলো। তবু জমের চিঠি আসলো না দেখে গোপাল বেশ আনন্দেই কাটাচ্ছিল। তারপর এক সময় তার চলাফেরার ক্ষমতাও কমতে শুরু করলো। হঠাৎ একদিন গোপাল দেখল যমদূতেরা তাকে নিতে এসেছে। এ কি কাণ্ড! চিঠি না পাঠিয়েই আমার মৃত্যুর দিন কি করে স্থির করলেন যমরাজ? যমরাজের বিরুদ্ধে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ করল গোপাল। যমরাজ উত্তরে জানালেন, গোপাল পার্থিব আনন্দের মোহ আমাকে অন্ধ করে দিয়েছিল, তাই আমার পাঠানো বার্তা চোখে পড়েনি। তোমার মনে নেই বহু বছর আগে আমার চুল পেকে যায়, সেই ছিল আমার পাঠানো প্রথম চিঠি। এরপর তোমার দাঁত পড়ে যায়। চিঠি ছিল আমার দ্বিতীয় চিঠি। তারপর তোমার দৃষ্টি কমতে শুরু করে। তা হলো আমার পাঠানো তৃতীয় চিঠি। তখনও তুমি প্রস্তুত হলে না। এরপর তোমার চলাফেরা করাটাও চলে যায়। এটা হলো আমার পাঠানো শেষ চিঠি। তাও তোমার চোখে পড়লো না। যমরাজের এই 4 চিঠি আমরা সবাই পেয়ে থাকি, কিন্তু গোপালের মতো আমাদেরও চোখে পড়ে না। নিজের মৃত্যু সম্পর্কে অবহিত হয়ে আমাদের উচিত এই পার্থিব জগতের সঙ্গে ধীরে ধীরে সম্পর্ক ছেদ করে নিজের আধ্যাত্মিকতাকে তুলে ধরা। ছোট্ট একটা গল্প এই পর্যন্ত শোনার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।